হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কোন বিষয়ে আলোচনা করব। তো বেশি পকপক না করে চলো শুরু করে আজকের মূল ভিডিও। তো প্রথমতই আমি বলে নিতে চাই, যারা টিনেজ বয়সে যারা আছো তারা এখনো তোমার লাইফটাকে এনজয় করছে, এবং যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছো মানে আমার মতো যারা হয়ে গেছো 24 বা 23 প্লাস যারা আছো, তারা হয়তো জীবনের আসল মানেটা এখন আস্তে আস্তে বুঝতে শিখেছো। আমরা যখন ক্লাস 6 যখন উঠি তখন আমরা আই হোপ আমাদের বয়স থাকে 12 থেকে 13 বছর, এবং সেই সময় থেকে শুরু করে এইচএস মানে এসএসসি পরীক্ষা পর্যন্ত, মানে আমি এই কথা বলছি হাই স্কুল লাইফ অথবা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত। তো এই এই যে মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত আমাদের লেখাপড়ার যে একটা জার্নি, এই জার্নিটা সারা জীবন তোমার মাথার মধ্যে তোমার জীবনের অতীতের এবং বর্তমানে যত স্মৃতি থাকবে বা ভবিষ্যতে যত যত স্মৃতি হবে তার থেকেও সুন্দর একটি স্মৃতিময় মুহূর্ত, এবং যদি সোনালী অতীত বলে তোমার অধ্যায়ে কোনো কিছু থাকে, তাহলে সেটা হবে তোমার স্কুল লাইফের ঘটনা, তোমার মাধ্যমিক বিদ্যালয়। মনে পড়ে একটা সময় স্কুলে সবার আগে যে ব্যাগ থেকে বই বের করে বেঞ্চে 4 জন বা 5 জন যখন বসতাম, সবার জন্য জায়গা ধরে ধরে রাখতাম। আর সেসব বন্ধুত্ব বা সেই বন্ধুত্বরা বন্ধুরা কোথায়? সবাই সবার জীবিকার উদ্দেশ্যে, কেউ বা দেশের বাইরে, কেউ বা গ্রাম থেকে শহরে বা অনেক দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে। বছরে একদিন 2 দিন হয়তো বা সরজমিনে দেখা হচ্ছে, ফোনে তো মাঝে মাঝে কথা হয়, কিন্তু তাদের সাথে কিছু কাটানো মুহূর্ত, আমাদের জীবনের প্রতিটা দিন, যে কোনো না কোনো মুহূর্তে যদি একবার সেই অতীতের স্মৃতি ভেসে ওঠে, মানে নিজের অজান্তেই চোখে জল চলে আসে। এই তো গত 2 দিন আগে আমি এক সন্ধ্যায়, নিঝুম বৃষ্টি, মানে ঝুম ধারে বৃষ্টি হচ্ছে মুষলধারে, তো আমি আমার জানালার পাশে দাঁড়িয়ে 1 কাপ কফি খাচ্ছিলাম, এবং সেই সাথে কফি খেতে খেতে আমার হঠাৎ একটা ঘটনা মনে পড়ে গেল, আমার হাই স্কুল লেভেলের ঘটনা। যে ঘটনাটা তো মনে আসার পরে অজান্তেই আমার দীর্ঘ নিঃশ্বাস বেরোলো এবং আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরোলো। তখন আমি বুঝতে পারলাম যে এই স্মৃতিটুকু আসলে আমাদের জীবনে কতটা কতটা ইফেক্ট আসলে আমাদের জীবনে দিতে পারে। স্মৃতিটা ছিল এরকম: আমার এক বন্ধু এবং আমি, আমাদের খুব মিল, এখনো খুব মিল। বাট সে আনফরচুনেটলি এখন দেশের বাইরে আছে। তো একদিন টিফিনের সময় আমাদের ক্রিকেট খেলা ছিল পাশের গ্রামের স্কুলের পোলাপানের সাথে। তো দুপুর বেলা সে সাইকেল চালিয়ে, কাঠ ফাটা সাইকেল চালিয়ে রোদের মধ্যে সে সাইকেল চালিয়ে আমাকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার পিছনে বসিয়ে আমাকে সাইকেল চালিয়ে নিয়ে গিয়েছে। আমরা ওখানে খেলা করছি, আমরা সেই ম্যাচ জিতছি, জেতার পরে আবার ও সাইকেল চালায় নিয়ে তারপর আমাদের বাড়িতে স্কুলে নামাই দিয়েছে। তো এই যে বন্ধুদের মাঝে এত সুন্দর সুন্দর একটা মুহূর্ত, এই জিনিসটা গুলো আসলে আমাদেরকে খুব করে ভাবায়, খুব করে কাঁদায়। তোমরা যারা এখন টিনেজ বয়সে যারা আছো তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারবে না, বাট আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যখন এইচএসসি লেভেল যখন পার করবা তখন তোমরা বুঝতে পারবা যে বন্ধুত্বের আসল স্বাদটা আসলে অতীতেই ছিল, হাই স্কুল লেভেলেই ছিল। আহ দেখা যাচ্ছে এসএসসি পরীক্ষা পাশ করার পরে অনেকেই বিভিন্ন ধরনের বা বিভিন্ন জায়গায় কলেজে ভর্তি হয়। তো আর অনেকেই আছে নিয়মিত ক্লাসে আসে না, কলেজে কিন্তু সবাই নিয়মিত ক্লাস করে না। আর কলেজে অনেক বন্ধু, তোমার খুব কাছের বন্ধু দেখা যাচ্ছে যে তুমি এক ডিপার্টমেন্টে পড়ছো, সে আর এক ডিপার্টমেন্টে পড়ছে, বা নতুনদের সাথে তোমার বন্ধুত্ব হচ্ছে, কিন্তু তোমার নতুনদের সাথে যখনই বন্ধুত্ব হবে তখন তোমার এই পুরাতন বন্ধুদের থেকে তুমি আস্তে 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 নিজে না চাইতে গেলেও তুমি আস্তে আস্তে সরে যাবা। এবং একটা সময় যে দেখবা যে যার সাথে তোমার মানে যে এত সম্পর্ক ছিল, তুমি বাইরে তাকে ছাড়া বেরোতেই পারতে না, তুমি কোথাও হাঁটতে গেলেও তাকে ফোন করে বলতে যে বন্ধু আসো। সেই সেই বন্ধুত্বটা তুমি দেখবা যে একসময় আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। তো আমি মনে করি যে হাই স্কুল লেভেলটা আসলে আমাদের জীবনের সব থেকে বেস্ট স্মৃতিময় মুহূর্ত, এবং এই স্মৃতিময় মুহূর্ত যারা ধরে রাখতে পারে, এই বন্ধুত্ব যারা সারা জীবন ধরে রাখতে পারে, তারাই প্রকৃত মানুষ। এবং আমাদের সবার উচিত যে এই এই লেভেলের বন্ধুত্ব যারা আছে, মানে এই লেভেলে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যাদের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক হয় যেসব বন্ধুদের সাথে, তাদের সাথে আসলে সারা জীবন বন্ধুত্বটা রাখার।
কারণ ওই সময়ের যে স্মৃতিটুকু তুমি তোমার জীবনের থেকে অনুধাবন করতে পারবা, যে শিক্ষাটা তুমি নিতে পারবা বর্তমানে এসে, তুমি এখনকার বন্ধুর সাথে তখনকার বন্ধুদের তুমি মিলাও, তুমি দেখবা যে আকাশ পাতাল তাল তফাৎ আছে। তো আমার মনে হয় যে মানুষ, একটা কথা আছে, কোন এক মনীষী বলেছিলেন যে মানুষ বাঁচে দশম শ্রেণী পর্যন্ত। কথাটার যুক্তি আছে একদিক থেকে বলা যায়, কারণ দশম শ্রেণী পর্যন্ত আমাদের জীবনে কোনো চিন্তা ভাবনা আর অন্য কোনো চিন্তা ভাবনা থাকেই না। আমরা শুধু আমাদের লাইফটাকে এনজয় করি। আমরা সব সময় আমাদের সেই কিশোর কাল, সেই উদ্দীপনা, ছুটে চলা, মানে যে এক ধরনের কোলাহল মুখর এই সময়টা আমরা যেটা পার করে আসছি বিগত দিনে, সেই দিনটা আর কিন্তু তুমি চাইলেও ফেরত পাবা না। তো আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে এই যে ঘরটা দেখছো, এটাতে যে সময়, এটাতে সেকেন্ডের কাটা যেটা আছে, যেটা একবার এদিকে গেলে সেটা দ্বিতীয়বার আর ফিরে যাবে না। তো সময় থাকতে তুমি তোমার লাইফটাকে এনজয় করো, এবং এমন ভাবে এনজয় করো যাতে এই যেরকম আমি আমার স্মৃতিচারণটা করে তোমাদেরকে শোনাচ্ছি, তুমিও সেম স্মৃতিচারণ করে তোমার বন্ধুদের বা তোমার ভবিষ্যৎ প্রজন্মের যারা বাচ্চারা আছে তাদেরকে শোনাতে পারো। তো ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষের থেকেও আপন হয় বন্ধুত্ব। জীবনে এমন কিছু বন্ধু থাকা দরকার যারা তোমার যে কোনো বিপদে এগিয়ে আসবে। আমি আমার এমন কিছু কিছু বন্ধুর নাম বলতে পারি যারা আমার বিপদের দিনে সবার আগে ছুটে আসছে। এরকম বন্ধুত্বের জন্য আমি আমার সর্বোচ্চটা দিয়ে ফেলতে পারি। আমি প্রস্তুত, তারাও প্রস্তুত, কারণ আমাদের মাঝে সেই বন্ডিংটা আছে। তো আই হোপ তোমার বা তোমাদের মাঝে সেই বন্ডিংটা থাকবে, আর তোমরা সেভাবে বন্ধুত্ব সুলভ আচরণ সবার সাথে করো, সেরকম বন্ধুত্ব গড়ে তোলো। ভবিষ্যৎ দিনগুলো আরো সুন্দর হোক তোমাদের, আরো সামনের দিকে সুন্দরভাবে সুদৃঢ় ভাবে এগিয়ে যাও, সেই কামনাই করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। তবে হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, নতুন কোনো টপিক অবশ্যই আবার আলাপ আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো সবাই, টাটা, বাই বাই, আই লাভ ইউ so much. Thank you.